বলছেন এমন এক দল তোমাদেরকে শাসন করবে, যারা এমন কিছু আইন তোমাদের উপর প্রত্যাবর্তন করবে, আইন তোমাদের উপর চাপিয়ে দিবে, তোমরা যদি তাদের আইনগুলো মানো তাহলে তোমাদের ঈমান থাকবে না। আর যদি তোমরা তাদের আইনগুলো না মানো তাহলে তোমাদের চাকরি থাকবে না, তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান থাকবে না। শহীদ আব্দুল গনি বোরহানের স্মৃতিকে উজ্জ্বল করে রাখার জন্য এলাকাবাসী বা ছাত্র তরুণদের উদ্যোগে যে পাঠাগার করা হয়েছে, আমি এই ধরনের একটি উদ্যোগকে স্বাগত জানাই এবং যারা এই প্রচেষ্টার সাথে জড়িত তাদেরকে সাধুবাদ জানাই এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। আমরা চেয়েছিলাম যে আমাদের শহীদদেরকে আমাদের মাঝে আমরা সারা জীবন জীবিত করে রাখতে। যারা শহীদ হয়েছেন তারা কারো ব্যক্তি না, তারা এতদিন তাদের পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু তারা শহীদ হওয়ার পর তারা আমাদের সকলের পরিবারের মধ্যে পরিবারের সদস্য হয়ে গেছেন। এই পাঠাগার যারা সদস্য থাকবেন তারা যদি কোরআন হাদিস সহ বিভিন্ন বইপত্র পড়ে আল্লাহর দ্বীনের দিকে অগ্রসর হয় এবং এই পাঠাগারকে কিয়ামত পর্যন্ত স্থায়ী রাখে, তাহলে শহীদ বুরহানুদ্দিনের আত্মা শান্তি পাবে। আমাদের এলাকায় আজকে এই 24-এর শহীদদের অন্যতম শহীদ আব্দুল গনি বোরহান আমাদের প্রতিবেশী, তার নামে পাঠাগার উদ্বোধন হয়েছে, এই জন্য আমিও কৃতজ্ঞতা জানাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই শুধু দোয়ার মধ্য দিয়ে তোমাদের কাজ শেষ নয়। আমরা একটু আগে আয়াত শুনেছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা দ্বারা ফরজ বুঝাই আমরা। সে একই সূরার কিছু পরে আয়াতে 216 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর জিহাদ করা ফরজ করা হয়েছে। তোমাদের উপর যখন সমাজে যখন দেখবা যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সমাজপতিরা যখন তোমাদের উপর চাপিয়ে দিচ্ছে তাদের জালিমশাহী কীর্তিগুলো নীতিগুলো, তখন তোমাদের উপর কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর জিহাদ করা ফরজ, তোমাদের উপর এটা প্রতিবাদ জানানো ফরজ। এটা কোরআনের আয়াত, এটা আমরা কি অস্বীকার করতে পারবো না। আমরা এই শহীদ ভাইদেরকে নিয়ে যদি আমরা আরো বেশি এলাকায় প্রসার সহ বিভিন্ন পাঠাগারের আয়োজনের মধ্যে দিয়ে, বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে, বিভিন্ন ক্রীড়ার আয়োজনের মধ্যে দিয়ে আমরা এই সমাজের মানুষের ধারে আমরা পৌঁছাতে পারি, তাহলে আমরা মনে করি সমাজের অনেক দ্রুত পরিবর্তন হবে, সুন্দর হবে, সুশৃঙ্খল হবে। আমাদের সোনাগাজীতে যেই জুলাই গণঅভ্যুত্থানে 3 জন শহীদ হয়েছে, তার মধ্যে একজন শহীদ বোরহান, তার স্মৃতি রক্ষার্থে এবং খুব সম্ভবত এরকম উদ্যোগে সোনাগাজীতে প্রথম একটা পাঠাগার, সেটা আমরা উদ্বোধন করেছি এবং আমরা আশা করছি যে এই অঞ্চলের যে বিশেষ করে তরুণ শিক্ষার্থীরা বই পড়ামুখী হবে। আমাদের সেই ইসলামের সুবর্ণ স্বর্ণযুগ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে 1800 থেকে 1400 শতকের ওই সময়টা। ওই সময়টাতে আমাদের ইতিহাস যতটা সমৃদ্ধি ছিল, সেই ইতিহাস পুরোটাই ছিল হচ্ছে লাইব্রেরি কিংবা বই কেন্দ্রিক। আমরা মোটামুটি জ্ঞান চর্চা, সাহিত্য চর্চা কিংবা সাংস্কৃতিক চর্চার একটা অবাধ বিচরণ করতে পারছি। আমরা আমাদের সমাজে, ব্যক্তি, পরিবার, রাষ্ট্রে প্রত্যেকটা কাজে আমরা আমাদের শহীদদেরকে সম্পৃক্ত রেখে শহীদদেরকে ধারণ করতে চাই এবং তাদেরকে অমর করে রাখতে চাই আমাদের মধ্যে। আমি সোনাগাজীর ছাত্র প্রতিনিধি যারা আছে, নুরুদ্দিন রনি সহ, আকবর সহ, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অন্তত আমাদের শহীদদেরকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা ওরা করে যাচ্ছে। এবং আল্লাহ বলেছেন ওয়াহুয়া কুরুল লাকুম, এটা কিছু সুশীলের কাছে, এটা তোমাদের কাছে তো মনে হবে যে খুব অপছন্দের কাজ। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়াহুয়া কুরুল লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া আসান তুকরিহু শাইয়ান ওয়াহুয়া খায়রুল লাকুম, তোমরা যেটাকে অকল্যাণ মনে করো আল্লাহ তোমাদের জন্য এটাকে কল্যাণ রেখেছে। ওয়া আসান তুহিব্বু শাইয়ান ওয়াহুয়া শাররুল লাকুম, আর তোমরা যেটাকে অকল্যাণ মনে করতেছো আল্লাহ সেটা তো অকল্যাণ রেখেছে। লাইব্রেরি নিঃসন্দেহে অনেক বড় একটা বিপ্লব, শিক্ষা বিপ্লব, সমাজ বিপ্লব। সে জায়গা থেকে বোরহানুদ্দিন পাঠাগার নিঃসন্দেহে একটা সুন্দর আয়োজন। এই পাঠাগারের মাধ্যমে একদিকে শহীদ বোরহানের নামটা যেমন আমাদের মাঝে উজ্জ্বল হয়ে থাকবে, ঠিক তেমনি নতুন প্রজন্ম তরুণরা তাদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠবে। পাঠাগার বা লাইব্রেরি হচ্ছে মানুষের আত্মার খোরাক। তো আত্মার খোরাক যত বেশি আমরা জাগিয়ে রাখতে পারবো, আমাদের অন্যান্য যে সকল প্রবলেম গুলো আছে, সামাজিক অবক্ষয় আছে, যেটা আমাদের সংস্কৃতিটাকে যেভাবে গত 17 বছরে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই সাংস্কৃতিক যুদ্ধগুলাতে আমরা টিকতে হলে আমাদের পড়াশোনার বিকল্প নাই।